আসসালামু আলাইকুম, কি অবস্থা জনগণ? আশা করি ভালোই আছেন। আই এম মিয়াত ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটিতে আমি রিভিউ করব আমার সামনে থাকা এই মনিটরটির মডেল স্যামসাং LS22R350। বিগত এক মাস ধরে আমি এই মনিটরটি ব্যবহার করতেছি। আমার এই এক মাসের পথ চলায় আমার সাথে ঘটে যাওয়া সকল খারাপ এবং ভালো অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। এবং যেহেতু এটি আমার প্রথম মনিটর রিভিউ, সুতরাং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মনিটরটির একটি আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সুতরাং ইচ্ছা হলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। ভিডিওর লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বক্স। বর্তমানে মনিটর মার্কেটের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ 10 থেকে 11,000 টাকা দামের একটা মনিটরের প্রাইস অলমোস্ট 12.5 থেকে 13,000 টাকা। কোথাও কোথাও তো 12.5 থেকে 13,000 টাকা দিয়েও পছন্দের মনিটরটি পাওয়া যাচ্ছে না। সুতরাং এই সংকটাপূর্ণ অবস্থায় স্যামসাং নিয়ে আসলো তাদের এই মনিটরটি। সো দেখা যাক কেমন হলো স্যামসাংয়ের এই নিউ মনিটরটি। মূল ভিডিওতে প্রবেশের আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করতে উৎসাহ যোগায়। আর সাবস্ক্রাইব তো মাস্ট। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্ট। Before starting this full review, let's see the key features. যেহেতু এটাই আমার প্রথম মনিটর রিভিউ, তাই এই বাজেটের অথবা অন্য যে কোনো বাজেটের মনিটরের সাথে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই আমি রিভিউ এর ভেতরে বলতে পারবো না যে এই মনিটরটার কোন কোন দিক অন্য মনিটরগুলোর থেকে বেটার অথবা খারাপ। শুধুমাত্র এই মনিটরটির সাথে আমার যে অভিজ্ঞতা তাই শেয়ার করব এই ফুল ভিডিওটি জুড়ে। মনিটরটির ডিজাইন আমার কাছে খুবই সুন্দর এবং মিনিমালিস্টিক মনে হয়েছে। মনিটরটির প্যানেলটি ওয়েল সেট। প্যানেলের নিচের দিকে একটা সিলভার কালারের বার দেওয়া আছে, যার উপরে স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা। অনেকেই ব্ল্যাক কালারের বারটা পছন্দ করে, তবে এটা সম্পূর্ণই পার্সন টু পার্সন, যার যার পছন্দের উপরে ভ্যারি করে। মনিটরটির বেজেলও বেশ কম, মাত্র 3 থেকে 4 মিলিমিটারের মতো, যেটা আমার নিজস্ব পছন্দের একটা বড় দিক জুড়ে ছিল। আশা করি এই বেজেলের দিকটা আপনাদেরও পছন্দ হবে। উইদাউট স্টান এই পুরো মনিটরটাই প্লাস্টিক বিল্ড। মনিটরটির পেছনের দিকটা ম্যাট ফিনিশ দেওয়া, একটু উঁচু টাইপের, যেটা একেবারে খারাপ লাগে না। এছাড়া রয়েছে ওয়াল মাউন্টেড সিস্টেম, দ্যাটস গুড। এই মনিটরটির আরেকটা দিক আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হলো এর কেবল ম্যানেজমেন্ট ব্যবস্থা। বক্সে দেওয়া হয়েছে রিং টাইপের একটি প্লাস্টিকের অংশ, যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে গুছিয়ে কেবলগুলো লাগাতে পারবেন। দ্যাটস অসম। পোর্ট হিসেবে দেওয়া হয়েছে একটি HDMI 1.4 এবং একটি VGA পোর্ট। আই থিঙ্ক আরেকটি HDMI পোর্ট দিলে ব্যাপারটি পরিপূর্ণ হয়ে যেত। ওকে, এবারে আসুন এর ডিসপ্লে প্যানেল নিয়ে কথা বলি। মনিটরটির ডিসপ্লে প্যানেলে স্পেসিফিক কোনো কালারের আধিপত্য দেখতে পাইনি, অর্থাৎ এর কালার আমার কাছে নিয়ারলি পারফেক্ট মনে হয়েছে, যেটা মেইনলি একজন ভিডিও এডিটর অথবা একজন ফটো এডিটরের একটা মনিটর থেকে প্রথম এবং প্রধান চাহিদা। আর এই মনিটরটার ব্যাকলাইট ব্লিডিংও আমার কাছে খুবই কম লেগেছে, জাস্ট নর্মাল একটা IPS থেকে যতটা হয়ে থাকে আর কি। প্যানেলটির উপরে এক ধরনের ম্যাট কোটিং দেওয়া আছে, যার কারণে এর উপরে বাড়তি কোনো লাইট পড়লেও রিফ্লেকশন খুবই কম, যেটা অলওয়েজ গুড। এই মনিটরটির কালার অতটাও পাঞ্চি না, যেটা চোখে এসে লাগে। এটি সফট এবং নিউট্রাল একটা কালার প্রডিউসিং করে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট থিং ফর মি, বিকজ আমি অলমোস্ট পার ডে 5 থেকে 7 ঘন্টার মতো অ্যাভারেজ মনিটরের সামনে থাকি ভিডিও এডিটিং, থাম্বনেল মেকিং অথবা টুকটাক গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য। দিস মনিটর ডাজ হ্যাভ 75 Hz রিফ্রেশ রেট অ্যান্ড 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। সুতরাং এটাকে বাজেট গেমিং মনিটর বলা যেতে পারে, কিন্তু আই এম নট এ গেমার। শুধুমাত্র রিভিউ পারপসে এর 75 Hz রিফ্রেশ রেট টেস্ট করার জন্য আমি অ্যাসফল্ট 9, PUBG এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলি টুকটাক খেলেছিলাম। সেখান থেকে আমি বুঝতে পারলাম এর 75 Hz রিফ্রেশ রেট এবং 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম ওয়েল ওয়ার্ক। পুরো মনিটরটি কন্ট্রোল করার জন্য এর পেছনের দিকে একটি জয়স্টিকের মতো দেওয়া আছে, যেটি আপনি ডান বাম উপরে নিচ এবং ক্লিক করে পুরো মনিটরটি কন্ট্রোল করতে পারবেন। ওকে, এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ডিসপ্লের 75 Hz রিফ্রেশ রেট ইনেবল করবেন। প্রথমে যাবেন সিটিংস থেকে সিস্টেমস থেকে অ্যাডভান্স ডিসপ্লে সিটিংস, সেখান থেকে যাবেন ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস, অ্যান্ড দেন যাবেন মনিটর থেকে আপনারা এখানে পেয়ে যাবেন রিফ্রেশ রেট চেঞ্জিংয়ের সেটিংস। দেন আপনার পছন্দের মতো রিফ্রেশ রেট দিয়ে, অর্থাৎ 75 Hz রিফ্রেশ রেট দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন, অ্যান্ড দেন ডান। কিছু রিভিউজ দেখলাম এর ভিউইং অ্যাঙ্গেল নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ একটু অ্যাঙ্গেল থেকে দেখলে নাকি সাদা একটা ভাইব চলে আসে। বাট সত্যি বলতে আমি এরকম তেমন কোনো প্রবলেম ফেস করিনি। আর যদি এরকমও হয়ে থাকে, তারপরেও আমরা কিন্তু মনিটরের ফ্রন্ট সাইড থেকেই মনিটরটি ব্যবহার করে থাকি, সুতরাং এটা আমার কাছে তেমন কোনো প্রবলেম মনে হয়নি। ওকে, ইটস টাইম টু কনক্লুশন। This monitor is for you, I say yes.
যদি আপনার বাজেট 11 অথবা 11.5 হয়ে থাকে আমি বলবো এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তবে বর্তমানে কিছু কিছু শপে দেখলাম এটির প্রাইস 12.5 থেকে 13। সুতরাং আমি আপনাকে বলবো কিছুদিন অপেক্ষা করে যখন এটির প্রাইস 11 থেকে 11.5 চলে আসবে তখন আপনার জন্য এটা হতে পারে বেস্ট ভ্যালু ফর মানি। সো আজকে রিভিউ ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই এম মিয়াদ সাইনিং আউট।